হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা করছি সেটা ER605 টিপি লিঙ্কের ভিপিএন রাউটারের ওপরে কিভাবে আমরা ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করব, আইপি গ্রুপ ওয়াইজ ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করব। ঠিক আছে? তো এখানে কি হবে, দুটো আইপি গ্রুপ হবে আর দুটো আইপি গ্রুপকে দুটো আলাদা আলাদা ব্যান্ডউইথ আমরা মার্চ করে দেবো। ইন্টারনেট ব্যান্ডউইথ আলাদা করে মার্চ করে দেবো। আর আমরা স্পিড টেস্ট বা ওকলা বা ফাস্ট রান, এই যে অ্যাপসগুলো আছে এগুলো গিয়ে চেক করব যে প্রপার কাজ করছে কি করছে না। ওকে, চলো স্টার্ট করা যাক। প্রথমে আমাদেরকে যেতে হবে আইপি গ্রুপ। আইপি গ্রুপে গিয়ে আমাদেরকে একটা গ্রুপ বানিয়ে নিতে হবে। তো একটা অ্যাডমিন গ্রুপ বানিয়ে নিই। অ্যাডমিন গ্রুপ, অ্যাড্রেস নেম কি হবে, অ্যাডমিন গ্রুপ। এটা অপশনাল ডেসক্রিপশনে। আর একটা অ্যাড করে নিই, এটা টেক গ্রুপ বানিয়ে নিই। টেক গ্রুপ, টেক গ্রুপ। তো দুটো গ্রুপ বানিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, আইপি অ্যাড্রেস এখানে অ্যাসাইন করব। এখানে অলরেডি আইপি অ্যাড্রেস অ্যাসাইন আছে, তো আমি এটাকে ডিলিট করে দিই। তো এখানে নতুন করে আমি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছি। তো এটার নাম আমি দিয়ে দিলাম, একটা কি করলাম, টেক গ্রুপ আর একটা অ্যাডমিন গ্রুপ। চলুন এটাকে আমি অ্যাডমিন গ্রুপে বানিয়ে দিই। অ্যাডমিন গ্রুপ, আইপি অ্যাড্রেস রেঞ্জ দিই। কী রেঞ্জ দেবো, 192.168.1.20 থেকে স্টার্ট করি। 192.168.1.50 পর্যন্ত দিয়ে দিলাম। ওকে, 20 থেকে 50 পর্যন্ত অ্যাডমিন গ্রুপের আইপি রেঞ্জ। ওকে, ওকে করলাম। আরেকটা আইপি গ্রুপ বানাই, যেটা টেক গ্রুপ হিসাবে আমরা বানিয়েছি। টেক গ্রুপ, এখানে আইপি রেঞ্জ 192.168 স্টার্ট 1.60, ওটা 50 ছিল লাস্ট, এটা 60 থেকে 80 করে দেওয়া। 192.168.1.80। এটা বন্ধুরা তোমরা তোমাদের মতন যেরকম আইপি ওখানে আছে, কতগুলো সিস্টেম হবে তার উপরে তোমরা তোমাদের এটা রেঞ্জটাকে বাড়িয়ে নিও বা কমিয়ে নিও। ওকে, তো বেসিক্যালি আমার এখানে আইপি গ্রুপ অ্যান্ড আইপি অ্যাড্রেসের আমি গ্রুপ বানিয়ে নিলাম। এখানে কাজ কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের আসতে হবে ট্রান্সমিশনের মধ্যে, এসে যেতে হবে ব্যান্ডউইথ কন্ট্রোল। ব্যান্ডউইথ কন্ট্রোলে ইনেবল ব্যান্ডউইথ কন্ট্রোল সেভ করতে হবে। সেভ করার পর এখানে অ্যাড অপশান আছে, নিচের দিকে আসি। অ্যাডে কি দিচ্ছে, একটা নেম দিয়ে দিই। তো ফার্স্টে অ্যাডমিন গ্রুপ ছিল, এটি অ্যাডমিন গ্রুপ দিয়ে দিলাম। ওয়ান আমার এখন একটাই ওয়ান আছে, তো এই ওয়ান দিয়েই বেরোবে। তো নেটওয়ার্ক আর আইপি গ্রুপ, তো এখন আইপি গ্রুপ চুজ করব। আইপি গ্রুপ এনি, নো, এখানে আমাদের অ্যাডমিন গ্রুপকে অ্যাড করতে হবে। আর কি করতে হবে, এখানে এখানে থাউজেন্ড থাউজেন্ড দিয়েছে, আমি 5 MB করে এখানে দিয়ে দিলাম অ্যাডমিন গ্রুপকে। ঠিক আছে, শেয়ার না ইন্ডিভিজুয়াল দিলাম, সবাই ইন্ডিভিজুয়াল এ পাবে, ইন্টারনেট ব্যান্ডউইথ পাবে। ইফেক্টিভ টাইম এনি, ওকে করে দিলাম। তো 5 MB করে আরেকটা আমি বানিয়ে নিই, এখানে নাম দিয়ে দিই টেক গ্রুপ। টেক গ্রুপ, টেক গ্রুপ একটা বানানো হয়েছে, এটা ওয়ান দিয়ে যাবে। তাহলে এর সোর্স টাইপ হবে আইপি গ্রুপ। আইপি গ্রুপ এনি, নো, টেক গ্রুপ। এখানে কত দেবো, ওখানে 5 দিয়েছিলাম,
এখানে আমি 10 দিয়ে দিই, একটা বাড়িয়ে দিই 0। হ্যাঁ, 10 MBPS কি হবে, ইন্ডিভিজুয়াল হবে, এফেক্টিভ টাইম এনি, বাকি। তো গ্রুপ, অ্যাডমিন গ্রুপ, ইন্ডিভিজুয়াল, অ্যাডমিন গ্রুপ, টেক গ্রুপ, তো টেক গ্রুপের সাথেই হবে। এবার আমরা এটাকে স্পিড টেস্ট দিয়ে চেক করে নিই। তার আগে আমরা যে আইপি রেঞ্জটা রেখেছি 20 থেকে 50, তো একবার আমার সিস্টেমের কি আইপি আছে একবার দেখে নিই। 1.23, 1.23 মানে অ্যাডমিন গ্রুপে আছি। তো অ্যাডমিন গ্রুপকে আমরা দিয়েছি 5 MB করে। তো স্পিড টেস্টে আমরা দেখে নিই। আচ্ছা, তার আগে আমরা একবার চেক করে নিই আইপি গ্রুপটা আমরা কি দিয়েছি অ্যাডমিন গ্রুপে। 1.20 থেকে 50, এই যে 1.20 থেকে 50। তো 1.20 থেকে 50 যদি হয়, তাহলে সেখানে আমরা কত দিয়েছি ব্যান্ডউইথ কন্ট্রোল? আমরা ব্যান্ডউইথ কন্ট্রোল দিয়েছি 5 MB করে দিয়েছি। ওকে। তো স্পিড টেস্ট বাই ওখলাতে আমি যদি করি কত আসছে? সিক্সটি এমবিপিএস, 60 MBPS তো এখানে দেওয়াই হয়নি।
আচ্ছা, আমাদের যেটা ভুল হয়েছে সেটা এখানে আমাদেরকে চুজ করতে হবে অ্যাডমিন গ্রুপ, তো অ্যাডমিন গ্রুপকে চুজ করতে হবে। তো আইপি গ্রুপ চুজ করা আছে, যার ফলে এইটা হচ্ছিল। আর একটা কী করতে হবে, এখানে টেক গ্রুপকে আমাদেরকে এখানে ফেলতে হবে, এই জন্য এই ভুলটা হচ্ছিল। এইবার দেখুন বন্ধুরা, এইবারে আমাদের ঠিকঠাক ব্যান্ডউইথ দেবে, ট্রান্সমিশন ব্যান্ডউইথ কন্ট্রোল। তো ব্যান্ডউইথ কন্ট্রোলের মধ্যে আমরা কি দিয়েছি, অ্যাডমিন গ্রুপকে 1 MB দিয়েছি। ঠিক আছে, তো টেস্ট করা যাক 1 MB পাচ্ছি কিনা। দেখে নিলেন বন্ধুরা, তো 1 MB আমরা দেওয়ার ফলে এখানে 0.29 সামথিং এমবি ইন্ডিভিজুয়াল এই এমবি পাচ্ছে। তো আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিই ব্যান্ডউইথটাকে চেক করার জন্য, তাহলে আমরা দেখতে পাবো যে কী এখানে হচ্ছে। এখানে আবার 5 করে দিচ্ছি, 5 MB করে দিচ্ছি। ওকে, 5 MB করে দিলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো গিয়ে এটা আমরা ওকে করে দিলাম। তা এখন 5 MB দেওয়া হয়েছে। তো এইবার আমি এবার কোতে গিয়ে দেখবো কি হচ্ছে। দেখুন বন্ধুরা, 5 MB পেয়ে গেলাম আমরা। তো বেসিক্যালি এখানে 5 MB পাচ্ছি, আর একটা আছে আমার 10 MB। তো 10 MB টেক গ্রুপে আছে, দেওয়া আছে, এটাও আমরা চেক করে নিই। তো তার জন্য আমাদের প্রথমে আইপি চেঞ্জ করতে হবে। তো আইপিতে আমরা 80 পর্যন্ত দিয়েছিলাম, 50 to 80। তো তার মধ্যে যে কোনো একটা আইপি আমরা এর মধ্যে দিয়ে নিই। 60 দিয়ে নিচ্ছি, 60 60 দিয়ে দিলাম আইপি। ঠিক আছে বন্ধুরা, দেখে নিতে পারো এর আইপি এখন 60। একবার আমি জাস্ট এটাকে ডিসেবল করে দেবো আর ইনেবল করে দেবো। এটাকে মিনিমাইজ করে দিলাম। এখন ইন্টারনেট চেক করছে, ইন্টারনেট এসে গেছে। এবার টেক গ্রুপকে আমরা চেক করে নেবো যে টেক গ্রুপে আমরা কত স্পিড পাচ্ছি, ইন্টারনেট স্পিড পাচ্ছি। তো টেক গ্রুপকে আমরা স্পিড টেস্ট দিলাম। দেখুন বন্ধুরা, 10 MB আমরা দিয়েছিলাম, তো 10 MB টেক গ্রুপ পেয়ে গেল। তো এইভাবে আপনারা সবাই মিলে কিভাবে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে হয় এই ভিডিওটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ।